আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ধারাবাহিকভাবে 2025 সাল থেকে ভিডিও আপলোড হচ্ছে। গ্রুপে সবগুলো ভিডিও আছে। এর আগে 9টি ক্লাস হয়েছে, এখন আজকে 10ম ক্লাস। আর আজকে হচ্ছে দেখো বীজগণিতের মান নির্ণয়ের দ্বিতীয় ক্লাস। এর আগে প্রথম ক্লাসটা দেখিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম ক্লাসে 5টা অঙ্ক দেখিয়েছি, আর দ্বিতীয় ক্লাসে আমরা 6 নম্বর থেকে শুরু করব। আমি আপনাদের বলে রাখছি যে হচ্ছে আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে হবে কি, আপনার হচ্ছে ফেসবুক থেকে আপনি সহজে দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার যারা চাকরি প্রত্যাশী বন্ধু ভাই বোনেরা যারা আছে তারা হচ্ছে ক্লাসটি দেখে উপকৃত হবে। আশা করছি ক্লাসটি দেখে আপনারা উপকৃত হবেন, এবং আপনারা অবশ্যই কিন্তু এই বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমরা 6 নম্বর অঙ্কে কি বলতে দেখেন। a plus b equal 13, a minus b equal 3 হলে a square plus b square মান কত? এখন a square plus b square মানের জন্য আমাকে অবশ্যই a square plus b square এর সূত্র জানতে হবে। তাহলে আমরা জানি, দেখি এখানে আমরা উত্তর দিয়ে লিখতে পারি তোর দেওয়া আছে a plus b equal 13 এবং a minus b equal 3। এটা a square plus b square এর আমরা সূত্র লিখতে হবে। a square plus b square সূত্রটা কি? a plus b whole square plus a minus b whole square by 2। এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে। a square plus b square সূত্র কি? তাহলে a plus b whole square plus a minus b whole square by 2। তাহলে a plus b এর মান কত? 13 plus a minus b এর মান কত? 3। নিচে 2। তাহলে 13 কে 13 দুইবার গুণ করলে কত হয়? 3 দ্বারা 13 গুণ 13 হয় 169, আর এইখানে 3 3 যোগ করলে হয় 9। 1 2 কত হয়? 169 যোগ 9 178। 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমার হচ্ছে 90 দিয়ে ভাগ 90 দিয়ে তো হয় 180। তাহলে আমার হবে এখানে কত? 89 দিয়ে গুণে 178। আমি এখানে দেখে নিতে পারি যে কত দিয়ে আমাদের তো কোশ্চেন লাগে। 8 2 16 1 9 2 18, মানে এটাই হচ্ছে আমার आंसर। তাহলে आंसर এটাই। শেষ আমাদের 6 নম্বর অঙ্কটা। মানে আপনাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আমাদের এই অঙ্কগুলো কিন্তু লিখিত পরীক্ষায় একটা থাকবেই, এমসিকিউ তো একটা না হলে দুইটা থাকে। এই বীজগণিত থেকে দুইটা থাকে, বেশিরভাগ সময় দুইটা থাকে, আমাদের দুইটা তিনটা থাকে, আর লিখিততে একটা থাকবেই। এই জন্য হচ্ছে আপনাদের এটা দেখানো। এবার আসি আমরা 7 নম্বর ক্লাসে। এবার আসি আমরা 7 নম্বর অঙ্কে। দেখেন 7 নম্বর অঙ্কে কি বলছে। 2x plus 3y equal 13 এবং xy equal 6 হলে 8x cube plus 27y cube এর মান কত? আমরা এতক্ষণ ছিলাম বর্গের অঙ্কে, এখন আমরা কিউবের অঙ্কে চলে গেছি। দেখেন কিউব বর্গ আমরা সবগুলো অঙ্ক একসাথে করব। আমরা এই যে অঙ্কগুলো আমরা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসছে। তাহলে আমরা এবার কি দেওয়া আছে, 2x plus 3y equal 13 এবং xy equal 6। তাহলে এইটার মান কত? তাহলে আমরা অতএব দিলে কত? 8x cube plus 27y cube। তাহলে 8x মানে কি? 8x এর আমরা এই ভাঙাইলে কত হবে? 2x হোল কিউব। মানে এখানে হোল কিউব মানে বোঝাচ্ছে কি 2 3 বার গুণ হয়, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়? 8 কিন্তু। যোগ আবার 27ও আমরা এটা 3y লিখতে পারি। তাহলে 3y 3 বার গুণ করলে কিন্তু 27y কিউব হয়। এখন আমরা এটা ভাঙানোর পর তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস হোল কিউব, মানে এই যে 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে a প্লাস b। না, আমাকে হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র জানলে আমি এটা অঙ্কটা খুব সহজে, শুধু আমার ভাঙানোটা একটু যেটা। এরপর হচ্ছে আমি কি 2x প্লাস 3y এর মান কত? 13 কিউব, আর এখানে কত হয়? 3 2 6 3 6 18 xy, আর এখানে আছে কত? 2x প্লাস 3y। এখন 13 কে গুণ করতে হবে
তিনবার, তাহলে 13 গুণ 13, এইটা তো জানি। 13 গুণ 13 গুণ করলে কত হয়? 169, এইটা তো জানি আমরা। এই 169 এর সাথে আরো 13 গুণ করতে হবে। তাহলে আরো যদি আমি 13 গুণ করি কত হয়? 3 9 27 এর 7 হাতে 2, 3 18 আর 2 20 এর 0 হাতে 2, 3 কে 3 আর 2 5, আর এখানে 169, তাহলে কত হলো? 7 9 6 5 11 1, তার মানে 2197 হয়েছে। 13 কে 3 গুণ করলে, 13 তিনবার গুণ করলে হয় 2197। 18 x y মান কত? 6, আর এই 2x 3 এর মান তো 13, আবার একটু গুণ করতে হবে, গুণে ভুল করা যাবে না। 18 গুণ 6 গুণ 13, তাহলে 18 গুণ 6, তাহলে গুণ করলে কত হচ্ছে আমার? 6 আর 48 এ 8 হাতে 4, 6 কে 6 আর 4 10, 108, এর সাথে গুণ করতে হবে 13, তাহলে 3 আর 24 এর 4 হাতে 2, শূন্য শূন্য এই জন্য 2 বসছে, 3 আর 3, আর এখানে 108, তাহলে হয় কত? 4 8 আর 2 10 এর 0 হাতে 1, 3 এর 1 4, 1404, এইটা হইছে টোটাল এইটা। তাহলে আমার এইটার এই গুণ করলে আমার কত বের হইছে? 18 গুণ 6 108, 108 এর সাথে 13 গুণ করলে বের হইছে কত আমাদের? 1404। তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগটা আমি একটু আলাদাভাবে এখানে দেখাই দিচ্ছি। 7 থেকে 4 বাদ দিলে 3, 9 থেকে 0 বাদ দিলে 9, 4 থেকে 11 বাদ দিলে 7, 1, তাহলে 793, 793, এটি হচ্ছে এই অঙ্কের উত্তর। একটু মাথায় রাখতে হবে অঙ্কটা কিন্তু খুবই সহজ, কিন্তু হচ্ছে এই গুণে জানি আমি কোনো ভুল না করি, গুণে ভুল করলে আমার অঙ্কটা ভুল হয়ে যাবে। এরপর আমরা 8 নম্বর অঙ্ক। আচ্ছা, এবার আমরা 8 নম্বর অঙ্কে দেখেন। 8 নম্বর অঙ্কে কি বলছে? a + b + c = 15 এবং a² + b² + c² 83 হলে ab + bc + c এর মান কত? তাহলে আমরা এটা সূত্র জানতে হবে তো আমার। তাহলে আমরা এটা লিখি, দেওয়া আছে a + b + c = 15 এবং a² + b² + c² মান হচ্ছে 83। তাহলে এবার লিখতে হবে, আমরা জানি এইটার মানটা যেহেতু আমরা সরাসরি জানি না, বা আমরা এটা সূত্র ইউজ করতে হবে, এইটা কি আমরা লিখতে পারি 2ab + bc + ca। তাহলে এটার সূত্রটা কি আমার? ইকুয়াল a + b + c² - a² + b² + c²। এইটা হচ্ছে 2ab + bc + c এর সূত্র। কারণ ab + bc এর সূত্র ডাইরেক্ট যেহেতু আমরা ইউজ করতে পারতেছি না, এই জন্য আমরা এটা এভাবে ইউজ করলাম যে 2 * ab + bc + c এর সূত্র কি? a + b + c² - a² + b² + c²। ওকে, তাহলে আমরা লিখি বা 2ab + bc + ca। তাহলে আমার a + b + c² এটার মান হচ্ছে 15, a² + b² মান কত? b² + c² মান হচ্ছে 83, বা আমার তো মান লাগবে হচ্ছে এইটা, তাই না? আর একটা লাইন লিখি আমরা, বা আমরা এইখানেও ডাইরেক্ট লিখতে পারি যে ab + bc + ca, মানে এই টুটাকে এই পাশে নিয়ে আসলে আমার কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই তো? আর 15 গুণ করলে কত হয়? 225 - 83, বা ab + bc + ca, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, 1, 142, আর নিচে 2, বা ab + bc + ca = 71। অ্যান্সার 71, এইটাই আমার অ্যান্সার। খুব সহজ না?
মানে হচ্ছে আপনাকে শুধু প্রথম নিয়মটা জানতে হবে যে আমি প্রথম কোনটা দিয়ে শুরু করব। যে আমার হচ্ছে ab প্লাস bcc এর মান চাইছে, যেহেতু আমি 2 ইনটু ab প্লাস bcc এর সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এইটার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপর আমরা ধারাবাহিকভাবে, এরপর তো আমাদের কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসে, আর হচ্ছে এই মান নির্ণয়ের অঙ্ক আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু থাকবে। এবার আসি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, যদি 4a স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল 2 হয় তবে 8a কিউব প্লাস 1 a কিউবের মান নির্ণয় করো। তো আমরা যেটা আছে ওটা দিয়ে আমরা লিখি যে দেওয়া আছে 4a স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল 2। এটাকে আমরা একটু ছোট করতে পারি না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? এটাকে a ধরলে, এটাকে b ধরলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a এটা হচ্ছে b। তাহলে 2a প্লাস 1 স্কয়ার মাইনাস এটা কাটা 4 যোগ 4 ইকুয়াল 2। তাহলে বা 2a 1 স্কয়ার মাইনাস এর সাথে কি হয়ে যাবে প্লাস, বা 2a প্লাস 1 আমরা তো যেহেতু কিউবের 8a কিউব প্লাস 1 কিউবের মান বের করতে বলছেন, এটা কিন্তু আলটিমেটলি এইটার দিয়ে মান বের করা যাবে, স্কয়ার দিয়ে তো কোনো মান বের করা যায় না। এইজন্য আমরা স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসবো। স্কয়ার বসলে কি হয়ে যায় রুট 4 আর 2 6 রুট। আমাদের প্রথম পার্ট শেষ হলো। এখন আমার হচ্ছে বলছে কি, আমাদের কি দেওয়া আছে 8a কিউব প্লাস 1 কিউবের মান কত, আমরা একটু মুছতে হবে, বা আমরা এখানেও লিখতে পারি যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8a কিউব প্লাস 1 কিউব। এটা ছোট করলে কিভাবে হয় 2a কিউব প্লাস 1 কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে হবে। এবার আমরা একটু মুছে ফেলাই। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র লিখব কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এটা a ধরছে, এটা b ধরছে, a প্লাস b। তাহলে এটার মান আপনার কত দেওয়া আছে, কত বের করছেন আপনি √6, আর a কাটা 3 জনের কথা হয় 6, আর এখানে এইটার মান কত √6। তাহলে এইটা এখানে কয়টা √6 আছে, এইখানে যেটা ঝামেলাটা হয়, এখানে অনেকে আমরা লিখি 3√6, এটা কি 3√6 না, এটা 3√6 না। এখানে কয়টা √6 আছে, একটা দুইটা তিনটা, দুইটা √6 মিলে হচ্ছে একটা 6, আর একটা √6 তো বাকি আছে, তাহলে আমার হবে 6√6। এইখানে আমাদের ভুলটা হয় -6√6। তাহলে কত হবে উত্তর হচ্ছে আমার 6 থেকে 6√6 বাদ দিলে কত হয় 0। এটাই হচ্ছে আমার অ্যানসার। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে আমার এখানে √6 মানে হচ্ছে 3√6 না, এখানে তিনটা √6 আছে, তাহলে দুইটা √6 মিলে যদি একটা 6 হয় আর একটা √6 তো আমার আছে, তাহলে 6√6। ক্লিয়ার? এরপর আসি আমরা 10 নম্বর অঙ্কে। আমরা 10 নম্বরে দেখেন 10 নম্বর কি বলছে, x 1/x 5 হলে x³ - 1/x³ এর মান কত। একেবারে ছোট অঙ্কটা, মানে দেখে দেখে এমসিকিউতে আসে, রিটার্নেও আসে, রিটার্নের পরীক্ষাগুলোতে আসে। এটা খুব সহজ, যে দেওয়া আছে x 1/x 5, তাহলে কি x³ - 1/x³ এর সূত্র লাগবে আমার, মানে a³ - b³ এর সূত্র লাগবে। কি সূত্র, x 1/x হোল কিউব প্লাস 3ab, মানে 3x/1/x, আর এইটা a - b। তাহলে এইটার হচ্ছে মান কত 5 কিউব প্লাস 3 x কাট, এটা মান হচ্ছে বুঝছেন না, তাহলে গুণ চিহ্ন, এটা মান হচ্ছে 5। তাহলে কত হয় আমার 5 কিউব করলে কত হয় 125, আর 3 5 কত হয় 15।
তাহলে 125 যোগ 15 140 অ্যান্সার। মানে কতটুকু অঙ্ক, কিন্তু এটার জন্য আমার হচ্ছে রিটার্ন পরীক্ষা, এটার জন্য 5 মার্ক। এটা কিন্তু একটা রিটার্ন পরীক্ষা আসছে। আচ্ছা, তাহলে আমাদের 10 নম্বর অঙ্ক আজকে শেষ হলো। ক্লাস 2 আজকের মতো তাহলে সমাপ্তি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যে অঙ্কগুলো দেখাচ্ছি আমি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, বা যে ক্লাসগুলো আমি দেখাচ্ছি প্রতিদিন এগুলো চেষ্টা করবেন হচ্ছে প্র্যাকটিস করার। এবং আমি যা বলি আপনারা এইভাবে যদি চলেন ইনশাল্লাহ, মানে আমার কথাগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং হচ্ছে সেইভাবে মেনে সেইভাবে পড়াশোনাটা করেন, আমি মনে করি 2025 সালের মধ্যেই চাকরি পাওয়া সম্ভব। সেই জন্য আপনাদের পরিশ্রম করতে হবে। তারপর আমি কিন্তু গ্রুপে কিছু পিডিএফ দিয়েছিলাম, পিডিএফগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন। যেহেতু হচ্ছে আমার ক্লাসের টাইম, ক্লাস তো অল্প, এখানে কত আপনার হচ্ছে 1 ঘন্টা সময় দিলে হয়, মানে এক একটা অঙ্ক আপনি 2-3 বার করে ট্রাই করবেন, 2-3 বার করে চেষ্টা করবেন। মানে অঙ্কগুলো আমার হচ্ছে এমনভাবে করবেন যেন রিটার্ন এবং এমসিকিউ দুইটার জন্যই হয়। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।